পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। সাবেক আইজিপির দুর্নীতি অনুসন্ধানে ইতোমধ্যে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে সংস্থাটির উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে। 22 এপ্রিল সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করেছে দুদকের একটি সূত্র। এর আগে বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। দুদক চেয়ারম্যান, সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। তাতে রিটে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল মঙ্গলবার 23 এপ্রিল রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এর আগে 21 এপ্রিল রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 2022 সালের 30 সেপ্টেম্বর অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অঢেল সম্পত্তি অর্জন করেছেন, যা তার আয়ের বিচারে অভাবনীয়। চিঠিতে সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি করেন ব্যারিস্টার সুমন। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত 31 মার্চ ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। প্রতিবেদনে বলা হয়, স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে অঢেল সম্পদ গড়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।